আমরা অনেক লম্বা আলোচনা হয়েছে আমাদের। আমরা একটা 9 দফা আমাদের প্রস্তাবনা ওনাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি। আর এর বাইরে নির্বাচনের সংখ্যা নিয়ে, নির্বাচনের কি কি বিষয় আসতে পারে, আমাদের অনানুষ্ঠানিক অনেকগুলো আলোচনা হয়েছে। আমরা যে কয়েকটা বিষয় তুলে ধরেছি 9 দফার মধ্যে, তার মধ্যে কয়েকটা বিষয় বেশি প্রায়োরিটি পেয়েছে। একটা হচ্ছে যে আমরা মনে করছি যে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মি, আনসার যারা আছেন, আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন, কারণ ইতিমধ্যে যে বিভিন্ন ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমাদের মধ্যে এই সংখ্যাটা জাগ্রত হয়েছে। ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওনাদেরকে যে যারা ভোটার নয় এরকম তরুণ ছাত্র যারা আছে, বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে, তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা। কারণ আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর ছাত্ররা যখন স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছিলেন, ইভেন আমরা এবারও দেখেছি যে মাইলস্টোন কলেজের ঘটনার পরে আমরা যখন ওই বার্ন ইউনিটে গিয়েছি তখন দেখেছি যে সেখানে ছাত্ররা টোটাল সিচুয়েশনটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন, যেরকম মানে অ্যাম্বুলেন্স আসা যাওয়া, রোগীদের রক্তদান সহ সব কিছু, যেটা পুলিশের পক্ষে হয়তো সেভাবে সুন্দর করে করা সম্ভব হতো না। সেজন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা পুলিশ আর্মির পাশাপাশি স্কুল ছাত্রদেরকে, যারা হয়তো ভোটার না বাট কিছুটা তারা সাইজে এবং বয়সে বোঝা আছে এবং যারা এই গণ অভ্যুত্থানের চেঞ্জে হিসাবেও ভূমিকা রেখেছে, তাদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি এবং তারা যদি ভোটারদের এবং প্রার্থীদেরকে এই বয়স থেকে আবেদন জানায় যে কোনো ধরনের সহিংসতা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না, তখন এই স্বেচ্ছাসেবকদের একটা বিরাট রোল হতে পারে আমাদের এই নির্বাচনী সহিংসতা রোধ করার। মাননীয় সিওসি মহোদয় আমাদেরকে এটাতে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। উনি বলেছেন আমরা এই ধরনের চিন্তা করেছিলাম, কিন্তু আপনারা যেভাবে স্কুল ছাত্রদেরকে এঙ্গেজ করার কথা বলেছেন এটা আমরা ভাবি নাই। এটা খুবই ভালো আইডিয়া। আমরা বলেছি যারা ভোটার না বাট হয়তো 1-2 বছরের ছোট আছে, 16-17 1 বছরের জন্য হয়তো ভোটার হতে পারে নাই, এই ধরনের ছাত্রদেরকে আমরা এখানে ইনভলভ করতে পারি। আপনারা জানেন যে 25 লক্ষ টাকার একটা নির্বাচনী ব্যয়ের কথা বলেছে। আমরা স্পষ্ট করে আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এই বিষয়ে আগেও বক্তব্য রেখেছে। আমরা সেটাকে আবার জোর দিয়ে বলেছি যে আমরা নির্বাচনী ব্যয়ের জন্য দিকে কাটছাট করার কথা বলছি, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যয়ের দায়ভার গ্রহণ করে না। মানে আমাদের যেটা হয় খানা খুপড়ি, ছোট ছোট রুম, ভিতরে নানা রকমের এই যে ভোট চুরির বিষয়গুলো থাকে, খোলামেলা জায়গায় থাকলে স্বেচ্ছাসেবকরা যদি চারদিক থেকে বাউন্ডারি দিয়ে রাখে তাহলে ইলেকশনটা ট্রান্সপারেন্ট ওয়েতে করাও যাবে। এবং আশা করতেছি যে আমরা এই ধরনের যেগুলো আমরা অতীতে দেখেছি, ছোট ছোট রুমে ঢুকে আটকে রেখে বিভিন্নভাবে ভোট চুরি করা, বাক্স চুরি করার এই জিনিসটা থাকবে না। এবং সাংবাদিকদের পক্ষে খোলা মাঠে হলে চারদিক থেকে মনিটর করার সুযোগটা থাকবে। এই ধরনের আমরা কিছু প্রস্তাব দিয়েছি। আরেকটা প্রস্তাব দিয়েছি আমরা প্রবাসীদের ভোটের বিষয়টা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করেছি। আর দ্বৈত নাগরিকদের ভোটাধিকার দেওয়ার জন্য, মানে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য, যেটা আমাদের দেশে দ্বৈত নাগরিকরা পার্লামেন্ট ইলেকশন করতে পারেন না, অথচ দেখেন দ্বৈত নাগরিকটা কিন্তু চিফ জাস্টিস হতে পারতেছে। এবং অন্যান্য এবারে আমরা দেখলাম উপদেষ্টা, বিভিন্ন কমিটি প্রধান, ওনাদের অনেকেরই ডুয়েল সিটিজেনশিপ আছে। আপনার চিফ এক্সিকিউটিভ অফ দি স্টেট, মানে সরকারের প্রধান বলেছে ভোট হবে, উপদেষ্টারা বলেছেন ভোট হবে, তারপরে আপনার এই সিইসি বললেন ভোট হবে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেকে বলছেন ভোট হবে। ভোট হবে না যারা বলছেন তারা সংখ্যায় কত? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি দেখলাম যে এত বড় বড় জায়গা থেকে ভোট হবে বলছে, তারপরে মানুষ আস্থা পাচ্ছে না। কেন পাচ্ছে না? যারা বলছে ভোট হতে হবে না বা ভোট নাও হতে পারে, তাদের কনসার্নগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, যার কারণে মানুষ একটু দ্বিধা সংকোচে পড়ছে। সেই জন্য আমরা ইলেকশন কমিশনকে বলছি যারা ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করছে, আমরাও কিন্তু বিভিন্ন কনসার্ন বলেছি, আমরা বলছি যে কনসার্নগুলো আমরা বলছি এটা পূরণ করেই ভোট ফেব্রুয়ারিতে করা সম্ভব। সুতরাং এবি পার্টির পজিশন একদম পরিষ্কার, স্বচ্ছ। আমরা মধ্যবর্তী একটা পজিশন নিয়েছি। আমরা বলছি যারা বিভিন্ন কনসার্ন শো করছে ভোট না হওয়ার ব্যাপারে,
লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে প্রশাসনের কার্যকারিতা থেকে শুরু করে প্রশাসনের নিরপেক্ষতা থেকে শুরু করে বিচার না হওয়া, সংস্কার প্রপারলি ওয়ার্ক না করা, আমাদের যেই জুলাই সনদ আছে সেটা বাস্তবায়ন না করা, এগুলো সবগুলো কনসার্নকে আমরা ভ্যালিড কনসার্ন মনে করি। বাট আমরা এও মনে করি যে এগুলো না হলে ভোট হইতে দিব না, এই ভোকাবুলারি আমরা বিশ্বাস করি। আমরা যেহেতু একই চিন্তার সবাই, আমরা বলছি এগুলোও করতে হবে, ফেব্রুয়ারিতে ভোটও করতে হবে এবং এটা সম্ভব। আমরা এই দুইটাকেই এগিয়ে নিতে চাই। দিস ইজ আওয়ার পলিটিক্যাল পজিশন, এটা আমাদের এবি পার্টির পজিশন। আমরা আশা করি নির্বাচন কমিশন, সরকার তারা এটা শুনবেন, এটা বাস্তবায়ন করবেন, পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে সম্মান দেবেন। সব কিছু করে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনটা সুন্দরভাবে করতে চাই।